Yes, please. Please. Good one. You are? দীপ্তেশ চ্যাটার্জি। Diptesh Chatterjee. গ্রুপ বি না গ্রুপ এ? গ্রুপ ডি। Good. তোমার ইন্টারভিউ ডেট কবে আছে? 19th of November। দীপ্তেশ, Yes, sir. তুমি তো পূর্ব বর্ধমান থেকে। Yes, sir. আচ্ছা, পূর্ব বর্ধমানের মূল ডিস্ট্রিক্ট টাউন কোনটি? বর্তমান। বর্ধমান। আচ্ছা, এবার এই পূর্ব বর্ধমানের সীমানাটা একটু আমাকে বলো তো। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের সাউথে ওয়েস্টে রয়েছে পশ্চিম বর্ধমান, ইস্টে রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট, সাউথে রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ, এবং নর্থে রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ, এবং সাউথে রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, তুমি করেছো মাস্টার্স এগ্রিকালচারাল অ্যান্ড And রুরাল rural. ডেভেলপমেন্ট। আচ্ছা, তো পূর্ব বর্ধমানের মূল যে ফসল সেটা কি? ধান। ধান। আচ্ছা, ধানের যে রিসার্চ হয়েছে সেই ধানের এখন কি কি মানে ওয়াটার রেজিস্ট্যান্ট কোয়ালিটি কি কিছু ডেভেলপ করা হয়েছে? আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সে রিসেন্টলি এসেছে যে রাজস্থানেও ধান করা যাচ্ছে। তবে ধানের কোন ভ্যারাইটিটা এখানে হলো? ধানে তো প্রচুর জল লাগে, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার তোমার যে ডিস্ট্রিক্ট সেখানে এখন যে এই ক্লাইমেট চেঞ্জের এই পরিস্থিতিতে ধানের যে এবার যে অতিবৃষ্টি হলো তাতে কি ধানের কোনো ক্ষতি হলো? হ্যাঁ ম্যাম, মানে ওয়াটার স্ট্যাগনেশনের কারণে ধানের যে প্রোডাক্টিভিটি সেটা কিছুটা হ্যাম্পার হয়েছে, এবং তার থেকেও বড় কথা ম্যাডাম পোস্ট হারভেস্ট টেকনোলজির ক্ষেত্রেও অনেক সমস্যা রয়েছে। আচ্ছা, এই আমাদের সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ধান প্রডিউস করে কোন কান্ট্রি? আই ক্যান গেস ম্যাম মেক্সিকো। না সরি ম্যাম, চায়না। আচ্ছা, তোমার হবি ফটোগ্রাফি? ফটোগ্রাফি, গার্ডেনিং। ফটোগ্রাফি, গার্ডেনিং। আচ্ছা, ফটোগ্রাফিতে ডেপথ অফ ফিল্ড কাকে বলে? ফটোগ্রাফি কি তুমি ক্যামেরা দিয়ে করো না? না এমনি জাস্ট মোবাইল, জাস্ট ল্যান্ডস্কেপ, জাস্ট নেচারের কিছু। ল্যান্ডস্কেপে কত রকমের ফটোগ্রাফি হতে পারে? মিনিমাম নেচার ফটোগ্রাফি হতে পারে, কোনো পার্টিকুলার কোনো সাইট, সেই সাইটটা মানে নেচার ফটোগ্রাফি বিভিন্ন ভাবে হতে পারে, যেমন হচ্ছে কোনো হিলি টেরেনে গেলে সেরকম। নেচার ফটোগ্রাফি কি ল্যান্ডস্কেপ কি নেচার ফটোগ্রাফিতে পড়ে? আর নেচার all nature photography is landscape photography, or all landscape photography are nature photography? How do you define it? অ্যাকচুয়ালি ম্যাম ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি বলতে যেটা হচ্ছে সেটা কোনো একটা পার্টিকুলার রিজিয়ন বা কোনো একটা পার্টিকুলার নেচারের ব্যাপার, যেটা মানে সেইটাকে তুলে ধরার। I'm not satisfied. What is my question? What was my question? That all nature photographies are landscape photographies, or all landscape photographies are nature photographies? Either or. তুমি কোনটাকে চুজ করবে? All nature photographies are landscape photographies. তাহলে আমি যদি একটা বাঘের ছবি দিই, এটা কি নেচার ফটোগ্রাফি হবে না? এটা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি হবে? কোথায় মানে কোন অ্যাঙ্গেলে ছবিটা তোলা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। যদি সেটা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি আর নেচার ফটোগ্রাফির মধ্যে কি তফাৎ? নেচার ফটোগ্রাফি ইজ এ পার্ট অফ ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, এটা আমি বলবো। উল্টোটা করবে। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ইজ পার্ট অফ নেচার ফটোগ্রাফি। নেচারের মধ্যে কি শুধু ল্যান্ডস্কেপই আছে?
না বিভিন্ন রকম আরো যেমন আপনি বাঘের কথাটা বললেন, এগুলো গাছপালা গাছপালা এটাও তো আছে। হ্যাঁ তাহলে ফ্যাক্টর রয়েছে। আচ্ছা, তোমার দেখছি বিএসসি ফিজিওলজিতে ছিল, হ্যাঁ। রাইট? হ্যাঁ। Why did you, I mean, you took first class first also? Why did you opt out for agriculture and rural development? So actually, after completion of my graduation, I started preparing for civil service, but And when did you complete your graduation? 2017, sir. So you've been preparing for 8 years now. No, sir. I actually started preparing after masters. Actually, when I And when did you complete your masters? 2019. 2019. Yes. So 6 years now. Yes, sir. And do you do something at present? No, sir. Actually, I'm So just you- solely preparing for exams, competitive exams. Don't you think you have already invested a lot of time behind this? Actually, sir, my family strongly believe in me. Just I can achieve it, and my preparation journey, they can believe me solely that I can achieve my dream at one time. Why is this your dream? A WBCS officer? Sir, Why? actually, sir, I pursue my master's degree in agriculture rural development for this only. Why haven't you sat for say NET? Sir, NET set? and because sir, in agriculture rural development field, I gain a lot of in-hand experience, particularly that, and the course particularly offers me not theoretical aspect only, but practical aspect in by visiting different blocks. I asked you why are you did you appear for NET? No, sir. No. So you have made this your only focus, Only. WBCS. Yes, sir. And this is your how many attempts? Second attempt, sir. And in these 6 years, this is only your second attempt. Although this is your main focus, you are not doing anything else for this. Sir, actually, I came across only 3 WBCs, 2021, 2 and 3. I also applied for 2023, but only for Group CD. And this attempt is my second attempt. And in 2021, that was my just exposure. এই যে তুমি কথা বলছো এখন, সে হোয়াট ইজ দ্য ফিজিওলজি বিহাইন্ড দ্যাট? এন্টায়ারটা বলো, ইন ব্রিফ এন্টায়ারটা বলো। তুমি কথা বলছো, আচ্ছা, আর্টিকুলেশন। এটা না আর্টিকুলেশন না, ফিজিওলজি। আচ্ছা, তো তোমার তো কিছু নড়াচড়া করছে, ধরো তোমার টান নড়ছে, তোমার আর কি কি নড়ছে? Voice box. ভয়েস বক্সে কি নড়ছে? ভোকাল কর্ড নড়ছে। ভোকাল কর্ড, yes sir. আচ্ছা, নিজে নড়ছে। Sir, involuntary action, that is. মানে তুমি না চাইলেও কথা বেরিয়ে পড়ে। না মানে অ্যাকচুয়ালি আমি ইনভলেন্টারি মানে হচ্ছে যে কাজটা তোমার আটকাবার কায়দা নেই। না, yes sir. না মানে আমি বলতে চাইছি, যখন আমি কথা বলছি তখন তখন কি ভলেন্টারি না ইনভলেন্টারি? হ্যাঁ, যখন কথা বলছি তখন আমার কথা বলাটা ভলেন্টারি, হ্যাঁ, তাহলে ইনভলেন্টারি নেই ব্যাপারটা। কথা বলাটা বাট এই যে কথা বলছো, খালি ওই জিভটা নাড়াচ্ছ, ওটা হচ্ছে কোথা থেকে আসছে সিগন্যাল? এটা স্যার মেইনলি ব্রেন ফাংশন কন্ট্রোল করছে। ব্রেনের কোথায়? ব্রেন তো একটা বড় জায়গা। ইয়েস স্যার, অ্যাকচুয়ালি স্যার এটা সেরিব্রাম থেকে আসছে। আচ্ছা, সেরিব্রামের কোন জায়গা? সেরিবেলাম স্যার, অ্যাকচুয়ালি ওটা সেরিবেলাম, দেখো ঠিক করো। সেরিবেলাম থেকে আসছে, তা তো আসছে না, প্রথমটাই ঠিক ছিল। কর্টেক্সেরও একটা জায়গা আছে, ব্রেন ম্যাটার, গ্রে ম্যাটার, তারও একটা জায়গা আছে, অনেক জায়গা আছে তো। একই জায়গায় তো সব কাজ হয় না। ব্রোকাজ এরিয়া 44 বলে কোন একটা জায়গার নাম শুনেছো? নামটা শুনেছি। যাই মানে এই ধরনের কাজগুলো সবই তো সেরিব্রাল কর্টেক্সে এক্সট্রাপোলেটেড হয়, তাই না? সেখান থেকে একটা সিগন্যাল আসবে, তবে তো বলবে। হ্যাঁ, আচ্ছা, আর্টারিতে কি ধরনের ব্লাড যায়? মেইনলি স্যার শুদ্ধ মানে পিওর ব্লাড যায়। পিওর, হোয়াট ইজ পিওর ব্লাড? অক্সিজেন অ্যাডেড ব্লাড। তাহলে এটাকে পিওর ব্লাড কেন বলবো? ওটাকে অক্সিজেনেটেড ব্লাড বলবো। অক্সিজেনেটেড ব্লাড, ইয়েস স্যার। পিওর ব্লাড বোঝাও এবার আমাকে, কনসেপ্ট অফ পিওর ব্লাড। হোয়াট ইজ পিওর ব্লাড? স্যার, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি পিওর ব্লাড, ইট ইজ অক্সিজেনেটেড ব্লাড। ওকে, তো এই অক্সিজেনেটেড ব্লাডটা মানে কিভাবে? অক্সিজেনটা এমনি গ্যাসিয়াস ফর্মে ওখানে ব্লাডের মধ্যে ঘুরে বেড়ায়? নো স্যার, অ্যাকচুয়ালি দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেকস প্লেস ইন লাংস। না, এক্সচেঞ্জ আমি বলছি না, আমি বলছি যে এই অক্সিজেনটা ব্লাডের কোথায় আছে? স্যার, আমরা তো বাইরে থেকে পরিবেশ থেকে সেটা ব্লাডে কোথায় আছে? হিমোগ্লোবিন
হিমোগ্লোবিনের সঙ্গে অ্যাটাচ থাকে হিমোগ্লোবিন অক্সিজেন কমপ্লেক্স। ওকে, তাহলে এবার আর্টারিতে অক্সিজেনেটেড ব্লাড থাকে, Yes, sir. এমন একটা আর্টারির নাম বলো যেটাতে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। স্যার দ্যাট ইজ পালমোনারি আর্টারি। কেন এরকম, কেন এরকম নিয়ম কেন? অ্যাকচুয়ালি স্যার পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেইন যেটা রয়েছে এটা দুটো এক্সেপশনাল অ্যাক্টিভিটি করে বাকি সমস্ত আর্টারির থেকে, কারণ ওখানে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জের পর যখন আমাদের শরীরে শরীরে ডিস্ট্রিবিউট হয় ব্লাডটা থ্রু ভেরিয়াস ভেনা কেভা অ্যান্ড অল, তখন স্যার এদের মধ্যে এই এক্সট্রাভেন্টিসে দেখা যায়। অ্যাজ সাচ এটাই স্যার established facts, sir, established science. That is, I cannot sir, explain the reason actually. আচ্ছা, ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে কবে? Physiotherapy day. World Physiotherapy day. Sorry, I cannot. সীমা, আমি কিছু কিছু জিজ্ঞাসা করেছি, আপনি কি কি ইয়ে দিয়েছেন, আপনার ইয়ে প্রেফারেন্স কি কি, সার্ভিস প্রেফারেন্স? Sir, cooperative inspector. That was my first preference. Second, sir, Panchayat Development Officer, and third one is Rehabilitation Officer. আচ্ছা, প্রথম দুজনেরটা বলুন, কাজের কি কি ইয়ে থাকে, কাজ কি? Cooperative Inspector. Cooperative Inspectors are mainly to visit the various cooperatives, mainly sir PSCS, that is Primary Agriculture Cooperative Societies at the village level, and also the district level DCCBs also must be visited. And cooperative inspector should work as a assistant nodal officer during the cooperative elections and arrange cooperative elections. কি 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 অফিসার? অ্যাসিস্ট্যান্ট রুরাল অফিসার, Sorry, nodal officer. নোডাল অফিসার। Nodal নোডাল অফিসার বলে? কি বলে ওটা? একটা ইলেকশনের একটা নাম আছে তো, ওটাকে কি বলে? ইলেকশনের সব থেকে যে মনে একটা কনস্টিটুয়েন্সিতে ইলেকশনের Presiding. কনস্টিটুয়েন্সিতে বুথে, আমি বলিনি, বুথে তো প্রিসাইডিং অফিসার, ঠিক আছে, বুথে প্রিসাইডিং অফিসার। একটা কনস্টিটুয়েন্সি মানে হেড কে, সেই ইলেকশন কে করে, তাকে কি বলে? Controller actually, election controller. তা না জেনে এগুলো তো তুমি, এটা একটা ভুল করছো। এগুলো তুমি যদি সঠিকটা না জানো তাহলে এগুলো এরকম করে গেস করো না। হ্যাঁ, রিটার্নিং অফিসার বলে। Returning officer, what is the assistant returning officer is in that. Cooperative inspector, আর রিটার্নিং অফিসার কে হয় তাহলে? কোঅপারেটিভ ইন্সপেক্টর। sir, ARCS, হ্যাঁ, তার ফুল ফর্ম কি? Assistant Register of Cooperative Societies. এটা কোন কি পরীক্ষা দিয়ে পাওয়া যায়? এটা স্যার WBCS এক্সিকিউটিভ গ্রুপ এ পোস্ট। গ্রুপ এ পোস্ট, তাই তো? এগুলো কি পোস্ট? WBCS গ্রুপ ডি পোস্টটা কি? এগুলো কি গ্যাজেটেড পোস্ট? আপনি যেগুলোর জন্য অ্যাপ্লাই স্যার। করেছেন কোঅপারেটিভ ইন্সপেক্টর বা ইয়ে, গেজেটেড পোস্ট নয় স্যার, বাই প্রমোশন গেজেটেড পোস্ট পরে হওয়া যায়। তফাৎ কি গেজেটেড পোস্ট আর নন গেজেটেড পোস্টের? গেজেটেড পোস্ট আর নন গেজেটেড পোস্টের মেইনলি ডিফারেন্স সেটা হচ্ছে এখন গেজেটেড পোস্ট বলে কিছু আছে, গেজেটে পাবলিকেশন হয় হয় কি? বলেছো? গেজেট নোটিফিকেশন যেটা হয় কি? কি কি ধরনের সার্ভিস এখন আছে এবং সেটা কি দ্বারা গাইডেড? মানে এই যে সার্ভিস গুলো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এটা কি দ্বারা গাইডেড? মানে এটা হঠাৎ করে নাম এরম হলো কেন? স্যার ক্যাটাগরি যেটা করা হচ্ছে সেটা কি হিসের উপরে? তার তো একটা ভিত্তি হবে। হ্যাঁ স্যার সার্ভিস রুল, মেনলি সার্ভিস রুল। বলো আর একটু ডিটেল করো। সার্ভিস রুলস আর জব রেসপন্সিবিলিটিস। বলো না, খানিকটা এলো WBS, তারপরে মধ্যিখানে একটা আছে রুলস, মধ্যিখানে একটা গ্যাপ, তারপরে রুলস, গ্যাপটা ফিল আপ কর। ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ড্যাশ রুলস, ড্যাশটা ফিল আপ কর। রোপা রোপা, yes sir, representation of না, আবার রিপ্রেজেন্ট তোমার একটা প্রবলেম, বুঝলে? তুমি এটা ধারণাটা ঢুকে গেছে তোমার মনে যে তুমি অনেক কিছু জানো, হ্যাঁ, কিন্তু তুমি এইটা করতে গিয়ে তুমি জানো অনেক কিছু, নিশ্চয়ই জানো। তুমি WBCS যেহেতু ইন্টারভিউ অবধি পৌঁছেছো, তুমি নিশ্চয়ই অনেক কিছু জানো, 6 বছর ধরে পড়ছো, কিন্তু তুমি এমন বলেছো যেগুলো একদম কমপ্লিটলি ডিসকানেক্টেড। হ্যাঁ, তো ইট উইল এক্সাক্টটা জানা। সম্পূর্ণ আলাদা। আর তুমি না জানলে এত বেশি কথাই বলো না তাহলে।
তুমি যখন ধরো পরীক্ষা বসছো, এতদিন ধরে বসছো, দেখবে তুমি ভুল না বললে তো লোকে বুঝতে পারবে না তোমার একটা গ্রুপের সাথে তার বেসিক পে একটা রেঞ্জ বা স্ল্যাব দেওয়া থাকে, যে এই বেসিক যদি এই থেকে এই বেসিক যদি হয় সে গ্রুপে সার্ভিস। গ্রুপ এ আর গ্রুপ বির মধ্যে কি তফাৎ? কোনো তফাৎ আছে পে প্যাকেজে? স্যার সার্ভিসটা আলাদা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস গ্রুপ। ওকে, বাট স্যালারি তো স্যার পেই সেম। কিন্তু বাকি যে দুটো আছে, সিটি, হ্যাঁ, সেগুলো দেখবে কমতে থাকছে। হ্যাঁ, কম কম থাকে। তাহলে এই ধারণাগুলো তোমার একটু থেকে যাওয়া ভালো না? ওকে স্যার। আচ্ছা, ইন্সপেক্টর হিসেবে হুম। এই যে বিভিন্ন জায়গায় যেতে হবে, তুমি থাকো তো বর্ধমানে, ধরা যাক তোমার বাড়ি থেকে তোমাকে দেয়া হলো জলপাইগুড়িতে, তা তোমার সেইখানে কাজ করতে গিয়ে তোমার কি কোনো ফ্যামিলি ডিস্টারবেন্স বা তোমার অসুবিধা হবে অন্য কোনো বিষয়? না না, একা থাকবে কি করে? এতদিন তো বাড়িতেই থাকো তো। হ্যাঁ বাড়িতেই থাকি। বাবা মা খুব সাপোর্টিভ বললে? হ্যাঁ, আর আমার গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স এর টাইমে আমি একা একা থাকতাম। ভালো কথা। তুমি বাই রোড যাচ্ছ, রাস্তায় 4টে নদী কি কি পেরোবে? মানে তা তোমার বাড়ি থেকে হ্যাঁ জলপাইগুড়ি, যেটা ম্যাডাম বললে, হ্যাঁ যাচ্ছ, মেইন 4টে নদী কি কি পেরোবে? বাই রোড যাচ্ছ। বাই রোড, আচ্ছা স্যার, ভাগীরথী প্রথমত, দ্বিতীয়ত তিস্তা নদী, আত্রেই, আর কিসের মাথায় আসছে? কত নম্বর এনএইচ দিয়ে যাচ্ছিলে? তুমি যে চিন্তা করছিলে, হ্যাঁ, কত নম্বর এনএইচ ধরে যাচ্ছে? 34। এনএইচ 34। জিওগ্রাফিটা একটু দেখতে হবে মনে হচ্ছে না? শুরু থেকে বলো, যেখান দিয়ে যাচ্ছ প্রথম নদীটা কি টপকালে, তারপরেরটা, তাই না? ওকে, ঠিক আছে, এমনি ভালো। হ্যাঁ, তো আরো প্র্যাকটিস করো। আর এই যে যে জিনিসগুলো তুমি এরকম ধরে নিও না যে তুমি আন্দাজে বানিয়ে দুম বলে নিও না, বুঝলে? হ্যাঁ, তুমি যে জানো না তো তাহলে এগুলো বানিয়ে বলবো না। স্পেসিফিক বলো, তুমি ভালো ক্যান্ডিডেট। আর কোন জায়গায় কিন্তু টপ করে ওইসব ফার্স্ট ক্লাস ইত্যাদি বলে ফেলো না। তোমার ফিজিওলজির জায়গায় কিন্তু কিছু আর ওই পড়ে যাবে। ওই কোয়েশ্চেনটা প্রিপেয়ার করো ভালো করে, যে তুমি এটা কিন্তু যে তুমি প্রায় 6-7 বছর হয়ে গেছে, হ্যাঁ, তুমি ফিজিওলজি থেকে এগ্রিকালচারে শিফট করেছো, হ্যাঁ, এইগুলো এতগুলো কাজ করো। আমার মনে হয় বেস্ট হবে বলা যে কোনো টিউশন করো, হ্যাঁ, পড়াও, হ্যাঁ, এইগুলো ইজ নো গুড কিন্তু বাজে একটা ইম্প্যাক্ট পড়বে। হ্যাঁ, প্রাইভেট টিউশন করো, অন্তত এইটুকু করো। এবং সেটা তোমাকে প্রিপারেশন হেল্পও করে, এটাও বলতে পারো। ইটস নট দ্যাট নিজেই পরীক্ষায় পায়, এরকম বহু লোক আছে, লোককে পাইয়ে দেয়, নিজে পায় না। ঠিক আছে, এই যে ধরো রাইস সাচ এ বিগ হাউস নাও, হ্যাঁ, তুমি লোককে পরীক্ষার জন্য গ্রুমিং করেই কিন্তু ওই জায়গায় পড়েছে। অ্যাবসলিউটলি আনএমপ্লয়েড, শুধু চেষ্টা করে যাচ্ছে, নট এ গুড রিজাল্ট। পার্সোনাল কোয়েশ্চেন গুলোর উত্তরগুলো প্রিপেয়ার করো, আর কিছু ওয়ার্ড আমার মনে হচ্ছে তোমাকে ভেবে নিতে হবে। ভালো, ঠিক আছে, বেস্ট অফ লাক। কবে আছে বললে তোমার ইন্টারভিউ? 19th। 19th। ওকে, ভালো করে দিবে।